আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেলে। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে আসলাম। এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে রান্না করব। তো ছেলে মেয়ের পছন্দ হচ্ছে চিকেন রোস্ট, চিন্তা করলাম আজকে চিকেন রোস্ট। তা আমি তো বাজার করে ওই যে সবজি নিয়ে আসছি, ওই সবজি মধ্যে ছিল একটা শাক, নাম তার গিমা শাক। তো আমি গিমা শাক জানি না অন্য কোনো উপায়ে খাই, আমি শুধু জানি এটা দিয়ে বড়া করে খাই। এটা আমি রেসিপিটা বলবো, যদি আপনারা চান কখনো করেও দেখাবো, আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে। আর এখানে লাউ পাতা সিদ্ধ বসাইছি। এই লাউ পাতার ভর্তা করব। লাউ পাতা ভর্তার রেসিপিটা আজকে দিব আপনাদেরকে, ঠিক আছে? আর গতকালকে চিকেন রোস্ট করেছিলাম, পোলাও করেছিলাম, সেগুলো লেটে করেছিলাম, তো তাই ভিডিও করা হয় নাই। তারপর হাজবেন্ডের জন্য চা করেছি, মানে এখানে আদা রসুন লেবু, আর এই কি বলে ছোট পাতিলে পোলাও রেখে দিছি, এই 2 পাতিল ভাত, আর এই যেটাতে রোস্ট। আমি খাবো না, সাফিরা খাবে। সাফিরা তো দিয়ে খেতে পারবে না, ভর্তা ভাতি দিয়ে এগুলো খেতে পারবে না। এখানে রোস্ট রান্না করছিলাম গতকালকে, ডিমের কুরমা একসাথে করে ফেলছি আবার। ফ্রিজটা ময়লা হয়ে গেছে, ওয়াশ করতে হবে। তবে স্পেশালি আমি এই শাকটা সবসময় পাই না, গিমা শাকটা, বাট যখনই পাই বাজারে গেলে তখন আমি নিয়ে আসি। কারণ এই শাকটা অনেক একটু তিতা তিতা, বাট আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা এখন আস্তে আস্তে করে করে মানে হালকা ডিমে হবে, এটা সিদ্ধ হবে। বেশি দিলে হয় কি পুড়ে গেছে, যে এখানে ইয়েতে গেছিলাম, মানে আমার হাজবেন্ডকে ওষুধ দিতে গেছিলাম, উনি আবার একটু অসুস্থ, ঠান্ডা কাশি জ্বর, এর জন্য আমার ভিডিও টিডিও করা হয় না, কোনো কিছুই করা হইতেছে না। তাহলে আজকে এটা দিয়ে ভাত খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো, এটা ভিতরে দেখতে কেমন হয়, ঠিক আছে? আর আপনারা হয়তো অনেকে জানেন গিমা শাক ব্যাপারে। তো বড় রান্নাটা শেষ, পাতিলটা উঠায় রাখলাম। এখন এই পাতিলে ভাত, এই চুলায় ভাত বসাবো। ছোট্ট আছে কি জানি একটা গান, ছোট্ট আছি কি জানি, এই জন্য একটা গানও পারি না আমি। আমার পাশে এটা তো ভাজা হলো, শাক তো ভাজা হলো, আর হালকা একটু তেল দিই কালি জিরার জন্য আর মরিচের জন্য। তো মরিচটা আগে ভেজে নিব, কারণ মরিচটা ভাজা হতে 2টা মরিচ দিব, কম হয়ে যাবে পুরা নাকি আরেকটা দিব ছোট? আরেকটা দিই ছোটটা। কারণ বেশি জাল হলে খাওয়া যাবে না। আরেকটু লাগবে মনে হয়, আরেকটা নিয়ে নিলাম। তো আসলে এক একজন এক এক রকম করে ভর্তা খায়, এটা আমি নিজে আবিষ্কার করছি কালি জিরা দিয়া এই ভর্তাটা। আপনারা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে।
এখন হচ্ছে আমি কালো জিরাটুকু দিয়ে দিলাম। মিলাই দিব। দেখো পানি কেমন শেষ। ভাজা হয়ে গেছে। তো আমার পাটা রেডি। পাটা পুতা আর আমার এই পাটার এই সাইডটা দিয়ে মনে হয় পাটা। হ্যাঁ, তো প্রথম হচ্ছে আমি মরিচগুলা বেটে নেব। মরিচগুলো আমি খুবই ভয় পাই। মরিচ বাটতে কার নিচে আমার হাতে জ্বলে। আর আমি কি লবণ দিছিলাম? আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করতেছি? লাউ পাতার ভর্তা। অনেকদিন ধরে ভর্তা টর্তা খাই না। এখন হচ্ছে আমি কি এগুলো পারবো না? কেন পারবো না? আমিও তো পারছি না ছোটবেলা, এখন পারি না? সব পারবে, মানুষ চেষ্টা করলে সব পারে। তো এখন আমি এটা মিহি করে বেটে নিব। মিহি করে বেটে নিব। কে ফোন করছে? জানি না। নিশ্চয়ই তোমার বান্ধবী। ইম্পর্টেন্ট না, একটু ওয়েট করো। তুমি এখন আমার ক্যামেরা ওম্যান, ঠিক আছে? এখন আমি এটা হচ্ছে মিহি করে বেটে নিব। পেঁয়াজ ছেঁচে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু পুরা ইয়া করবো না, মানে ভাঙবো না। আদা ভাঙা সাফিরা গায়ে পেঁয়াজের রস দিছে, বলে ওয়াল লাগবো। আর পাটা টেবিলে নিয়ে নিছি, শিলপাটা। এখন হচ্ছে আমি একটা মিশাই নিব। এখন ইয়ে করো, সোজা ভাবে ভর্তা ইয়াগুলো পেঁয়াজগুলোর সাথে এটা মাখায় নিব। তো এখন তো আপনারা তো জানেনই বাকি ভর্তা প্রসেস। আমি জাস্ট কি কি অ্যাড করলাম সেটাই আপনাদেরকে দেখাইলাম। তা আমার ভর্তা রেসিপিটা কেমন লাগছে আপুরা ভাইয়ারা বলবেন। আমরা অনেকেই ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করি, আপনারা এটা দিয়ে একটু খেয়ে দেখবেন। কচু পাতার ভর্তাও কিন্তু অনেক মজা হয়, ওটা আমার পুকুর হাতের স্পেশালি অনেক মজা। তো আমি করতাম আগে, কিন্তু অনেক বছর করা হয় না। আর একটা বাটা দিব, তারপরে শেষ। বাটা মানে কি, হাফ বাটা আর কি, যেন পেঁয়াজের ভিতর যেন রসটা যায়। এই আজকে আমার পেঁয়াজে লাউ পাতার ভর্তার রেসিপি আপনাদেরকে দিয়ে দিলাম। তো ঠিক আছে, এখন একটু সোজা করে করব। তো ভর্তা বানায় ফেললাম, কিন্তু লবণ তো দিতে ভুলে গেছিলাম। সিদ্ধ করার সময় লবণ দিই নাই, ভর্তা করার সময় লবণ দিই না। তো এখন হচ্ছে আমি লবণটুকু দিয়ে দিব, ঠিক আছে? তো এখন হচ্ছে ভর্তা মাখায় নিলাম, দেখেন লবণও হয়েছে। লাউ শাকের ভর্তা।
সেই মজা। আপনারা একবার খাইলে লাউ পাতার ভর্তা পাবে, মানে একবার খাইলে খালি পাবেন লাউ পাতা ভর্তা দিয়ে ভাত খাবো। আসো, লোভে পড়ে সাফিরা চলে আসছে এটা শুনে। নাও সাফিরার মতো দিয়ে দে। কেমন? তুমি তো মুরগি খাও, তোমরা তো মুরগি ছাড়া আর গরু মাংস ছাড়া মজা লাগে না। মজা? হ্যাঁ, ভর্তা তো একটু জাল হবে। ভর্তা দিয়ে খায়নি তারপর বড়া। হ্যাঁ, কালি জিরা দিই। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর না গল্প বলি না আজকে। আর আমি হচ্ছে 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছি না, ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না, সবকিছু মিলে একটু ইচ্ছেটা আসে নাই। আমার একটা ভিডিও দেখেন চুল আবার পেকে গেছে সব। তো আমার একটা ভিডিও মাশাল্লাহ 1 মিলিয়ন পিপল দেখছে আর কি, 1 মিলিয়ন ভিউজ হয়েছে। সেটা হয়েছে নাইজেরিয়ান একটা ভিডিও আমার শাশুড়ির সাথে। তো 1 মিলিয়ন হয়েছে। আমি তো 4 মাস আগের ভিডিও 1 মিলিয়ন ভিউজ হয়েছে। আমার খুবই ভালো লাগতেছে, মানে মানুষ এত পছন্দ করছে কেউ, অপছন্দ করছে কেউ, পছন্দ অপছন্দ মিলাই। বাট এই কিছু ভিডিও আছে 2 লাখ 2.5 লাখ এরকম হয়েছে, বাট এটা স্পেশালি 1 মিলিয়ন হয়ে গেছে, এটা আমার খুবই ভালো লাগতেছে। তা আপনারা সবাই দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন। আর আজকে সিম্পল ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।